وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في القرآن المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. الحمد لله জুমার খুতবার শুরুতেই আমরা সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পবিত্রতম দিনে সাপ্তাহিক উৎসবের দিনে কিছু সংখ্যক মানুষকে মনোনীত এবং চয়িত করে এই জুমার খুতবায় অংশগ্রহণ করার তৌফিক দান করেছেন। সংক্ষিপ্ত আকারে বলি আলহামদুলিল্লাহ। লক্ষাধিক দুরূদ এবং তাসলিমাত অবতীর্ণ হোক তার প্রেরিত সর্বশ্রেষ্ঠ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের জীবনের আদর্শ, যিনি আমাদের জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রেরিত উজ্জ্বল প্রদীপ। সেই রাসূলের প্রতি সংক্ষিপ্ত আকারে দুরূদ প্রেরণ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের জুমার খুতবার আলোচনার বিষয়বস্তু হচ্ছে দুআ এর অলৌকিকতার কতিপয় দৃষ্টান্ত। আমরা মুসলিম, আমাদের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্পর্কের সবচেয়ে শক্তিশালী মাধ্যম হচ্ছে দোয়া। আল্লাহর সাথে একজন বান্দার যোগাযোগের শক্তিশালী মাধ্যম হচ্ছে দোয়া। এবং ইসলামী শরিয়া আমাদের জীবন ধারাটাকে এমন ভাবে সাজিয়েছে যে একটা মানুষের জীবনের প্রত্যেকটি পরতে পরতে দোয়া তার জীবনের সাথে সংশ্লিষ্ট। আপনি খাবার গ্রহণ করতে যাবেন, সেইখানে দোয়া। খাবার শেষ করবেন, সেখানে দোয়া। আপনি ওয়াশরুমে প্রবেশ করছেন, সেখানে দোয়া। ওয়াশরুম থেকে বের হচ্ছেন, সেখানে দোয়া। কাপড় পরিধান করছেন, সেখানে দোয়া। নতুন কাপড় পরিধান করছেন, সেখানে দোয়া। সালাত আদায় করছেন, শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটাই দোয়া। সালাত শেষ করছেন, তবুও দোয়া। জীবনের প্রত্যেকটা পরতে ইসলাম আমাদেরকে দোয়া দিয়ে ভরিয়ে দিয়েছে। এটার কারণ কি? কারণ দোয়া হচ্ছে বান্দার সাথে রবের সম্পর্ক। আপনি দোয়া করছেন মানে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আপনার আবেদন, আপনার আরজি, আপনার কথাকে পেশ করছেন। কাজেই ইসলামী শরিয়া আমাদের জন্য নির্ধারিত কিছু দোয়া বেঁধে দিয়েছে।
এগুলো তো আমাদের করতে হবেই। এছাড়াও আরো অতিরিক্ত দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুনিয়াবি প্রবৃদ্ধির জন্য, দুনিয়াবি ফিতনা থেকে মুক্তির জন্য, দুনিয়াবি আপদ বালা থেকে মুক্তির জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে। অনুরূপ ভাবে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জান্নাত কামনার দোয়া তো বিভিন্ন সালাত থেকে শুরু করে বিভিন্ন কিছুর মধ্যে করি। এছাড়াও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে জান্নাত কামনা, জাহান্নাম এবং কবরের আযাব, কিয়ামতের কঠিন আযাব থেকে মুক্তির জন্য দোয়া করতে হবে। আমরা আজকের আলোচনায় বেশ কিছু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন এবং সাহাবীদের জীবন থেকে দোয়া গ্রহণযোগ্য হওয়ার দৃষ্টান্ত দেখব। তার আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া প্রসঙ্গে কোরআন মাজিদে কি বলছেন আমরা দুই একটা আয়াত দেখার চেষ্টা করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নি, আল্লাহ নবী আপনাকে যখন মানুষেরা আমার ব্যাপারে জিজ্ঞাসা করবে তখন আপনি উত্তরে বলবেন যে ফাইন্নী করিব, আমি বান্দার খুব কাছে থাকি, খুব কাছাকাছি থাকি। কাজেই বান্দা যখন আমাকে ডাকবে উজিবু দাওয়াতাদ দাঈ, তখন ওই দুআকারীর দোয়া আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নেই। কাজেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার দোয়া কবুলের জন্য সব সময় প্রস্তুত। আল্লাহ চান আপনি দোয়া করেন। আল্লাহ বলছেন যে যেই বান্দা আমার কাছে দোয়া করে আমি তার দোয়াকে কবুল করি। অন্য আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ক্বালা রাব্বুকুম, আমাদের রব তিনি বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাড়া দেওয়ার জন্য প্রস্তুত। শুধু বাকি কি? বাকি হচ্ছে আমাদের দোয়া করা। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, উদউ রাব্বাকুম তাযাররুআন ওয়া খুফিয়া, তোমরা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবা তখন দোয়া করো তাযাররুআন, একেবারে বিনীতভাবে, বিনয়ী হয়ে আল্লাহর কাছে দোয়া করো, ওয়া খুফিয়া, একেবারে ভীত সন্ত্রস্ত হয়ে আল্লাহর কাছে আকুতি মিনতি করে দোয়া করো, একেবারে উদ্ধত্ততা প্রকাশ করে, চিল্লিয়ে চিল্লিয়ে দোয়া নয়। দোয়া হবে খুবই গোপনে, দোয়া হবে একেবারে বিনয় সহকারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এইভাবে দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দোয়া কবুল করার জন্য প্রস্তুত আছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লাইসা শাইউন আকরামা আলা আল্লাহি মিনাদ দুআ, এই পৃথিবীতে এমন কোন বিষয় নেই যে বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সবচেয়ে বেশি সম্মানিত দোয়ার চেয়ে। দোয়া হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে সবচেয়ে বেশি সম্মানিত জিনিস। অন্য হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান লাম ইয়াসআলিল্লাহ ইয়াগদাব আলাইহি, কোন বান্দা যদি আল্লাহর কাছে দোয়া না করে, কোন বান্দা যদি আল্লাহর কাছে কিছু না চায়, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার উপরে রাগান্বিত হয়ে যায়। অন্য হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইন্না রাব্বাকুম তাবারাকা ওয়া তাআলা, নিশ্চয় তোমাদের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাইয়ুন কারীমুন, লজ্জাশীল এবং সম্মানিত। আল্লাহ হচ্ছেন লজ্জাশীল এবং সম্মানিত। কাজেই ইয়াস্তাহি মিন আবদিহি, তিনি বান্দার প্রতি লজ্জা করেন কখন? ইযা রাফা ইয়াদাইহি, ইযা রাফা ইয়াদাহু ইলাইহি, যখন বান্দারা তাদের দুই হাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে উঠায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লজ্জা করেন বান্দাদের থেকে। কিসে লজ্জা করেন? যে আন ইয়ারুদ্দাহুমা সিফরান, ওই দুইটা হাত, যেই দুইটা হাত আল্লাহর কাছে উঠেছে ওই দুইটা হাত আল্লাহ শূন্য হাতে, খালি হাতে ফিরিয়ে দিবেন, এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লজ্জাবোধ করে। অন্য হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়ারুদ্দুল কাযা ইল্লা দুআ, আপনার তাকদীরকে একমাত্র যে জিনিস পরিবর্তন করতে পারে সেটা হচ্ছে দোয়া। এই হাদিসের ব্যাখ্যা আমরা অনেক সময় ভুল বুঝি। দোয়া তাকদীর পরিবর্তন করে দ্বারা উদ্দেশ্য হচ্ছে আমাদের সকলের তাকদীর লাওহে মাহফুজে লিখিত অবস্থায় আছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জন্য লিখে রেখেছেন যে আপনি অসুস্থ হবেন, এরপরে চরম বিপর্যস্ত অসুস্থ হওয়ার পরে আপনি আল্লাহর কাছে দোয়া করবেন। যখন আপনি আল্লাহর কাছে দোয়া করবেন
তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ওই বিপদ থেকে মুক্ত করে দেবে। কাজে আপনি বিপদে পড়বেন এটাও যেমন আপনার তাকদীরে লেখা আছে, আপনি দোয়া করার পর সেখান থেকে আপনি মুক্তি পাবেন, এটাও আপনার তাকদীরে লেখা আছে। দোয়া তাকদীরকে পরিবর্তন করে ফেলে বলতে উদ্দেশ্য এমন নয় যে তাকদীরে আপনার এক কথা লেখা ছিল, আপনি দোয়া করলেন তো তাকদীর উল্টে গেল। এটা আমাদের অনেকের ভুল ধারণা, এইটা না। আপনার বিপদ সেটাও তাকদীরে লেখা আছে, আপনি দোয়া করে বিপদ থেকে মুক্ত হয়েছেন সেটাও আপনার তাকদীরে লেখা আছে। সম্মানিত উপস্থিতি, এই যে আয়াত, এই যে হাদিস, সেগুলো প্রমাণ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সর্ব অবস্থাতেই সবসময় চান বান্দার কাছে যে বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সমর্পিত হোক, একজন বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুখাপেক্ষী হোক, একজন বান্দা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করুক, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই বান্দার জন্য সহযোগী হয়ে যাবে। আমরা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুলের ঘটনা জানি, আমরা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুলের ঘটনা জানি, আমরা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুলের ঘটনা জানি, আমরা ঈসা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে পূর্বের যারা নবী ছিলেন সবার অসংখ্য দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন। দোয়া করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন। আমাদের মুহাম্মদ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বহু দোয়া, অসংখ্য দোয়া, এমনকি প্রায় দোয়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করেছেন। একেবারে আমরা হাদিসের গ্রন্থগুলো যদি খুঁজতে থাকি তাহলে বহু হাদিস, বহু ঘটনা আমাদের দৃষ্টিগোচর হবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়াই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে করেছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়াই কবুল করে নিয়েছেন। সেই হাদিসগুলোর ভিতর থেকে আমি কয়েকটা উদাহরণ দেব আপনাদের বোঝানোর সাথে। এক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করার উদ্দেশ্যে বের হলেন, আবু বকর এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একসাথে ছিলেন। যখন তারা মক্কা থেকে বেরিয়ে পড়েছেন, মরুভূমিতে পথে আছেন, এমত অবস্থায় মক্কার কাফেররা ঘোষণা করে দিল যে যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে বন্দী অবস্থায় আমাদের কাছে নিয়ে আসতে পারবে, অথবা যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করে আমাদের কাছে উপস্থিত করতে পারবে, তাকে আমরা 100 উট উপহার দেব। এই ঘোষণা অনুযায়ী সুরাকা বিন মালিক রাদিয়াল্লাহু আনহু, তখন তিনি কাফের ছিলেন, তিনি এই 100 উটের পুরস্কারের প্রত্যাশায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধাওয়া করে পিছন দিয়ে বেরিয়ে পড়লেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে ধাওয়া করে যেতে 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 আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়ে গেছে সুরাকা বিন মালিক। তখন আবু বকর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূলকে লক্ষ্য করে বললেন, আল্লাহ রাসূল, সুরাকা তো আমাদেরকে পেয়ে বসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু মুখ ঘোরালেন, মুখ ঘুরিয়ে শুধু বললেন, আল্লাহুম্মা আসরি'হু, হে আল্লাহ তুমি ওই সুরাকাকে পদদলিত করে দাও, হে আল্লাহ ওই সুরাকা বিন মালিককে তুমি ধরাশয়ী করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দোয়া করার সাথে সাথেই সুরাকা বিন মালিক যেই বাহনের উপর চড়ে আসছিল, সেই বাহনের পায়ের যে সামনের যে দুইটা পা থাকে ঘোড়ার, সেই সামনের দুইটা পা হাঁটু পর্যন্ত মাটির ভিতরে ফুটে গেল সাথে সাথে। এবার সুরাকা বিন মালিক চিৎকার করে বলছে, হে আল্লাহ রাসূল, আপনি আমার জন্য দোয়া করেন, না হলে এই বিপদ থেকে আমি আর রক্ষা পাচ্ছি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার সুরাকা বিন মালিকের জন্য দোয়া করলেন। আল্লাহ তাআলা সুরাকা বিন মালিকের ওই বাহনকে সেখান থেকে মুক্ত করে সুরাকা বিন মালিককে রক্ষা করলেন। পরবর্তীতে সুরাকা বিন মালিক ইসলাম কবুল করে নিয়েছিলেন। যে কথা বোঝাতে চাচ্ছিলাম যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করার সাথে সাথেই সেই দোয়া কবুল হয়ে গেল, আবার দোয়া করলেন আল্লাহ রাসূল, সাথে সাথেই ওই বিপদ থেকে ওই ব্যক্তি রক্ষা পেয়ে গেল। এই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দোয়া কবুলের একটা চিত্র। এটা বিখ্যাত ঘটনা, যে ঘটনা আমরা সবাই জানি। বুখারীর বর্ণনা এসেছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বাইতুল্লাহতে সালাত আদায় করছিলেন, আর পার্শ্বে আবু জাহাল এবং আবু জাহালের সঙ্গী সাথীরা বসেছিল। বসে থেকে তারা গল্প গুজব করছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিজদায় গেলেন,
তখন আবু জেহেল লক্ষ্য করে, লোকজনদেরকে লক্ষ্য করে বলল, তোমাদের মধ্যে কে আছে যে অমুক গোত্রের গতকালকে যবেহকৃত উটের নাড়ি ভুড়ি নিয়ে এসে মুহাম্মাদের মাথার উপরে চাপিয়ে দিতে পারবা? তখন তাদের ভিতর থেকে একজন নিকৃষ্ট মানুষ, যে সবচেয়ে নিকৃষ্ট মানুষ, হতভাগ্য মানুষ, সে তখন উঠে পার্শ্বের যে গোত্র ছিল ওই গোত্রের আগের দিন যবেহকৃত যে নাড়ি ভুড়ি ছিল উটের, ওই নাড়ি ভুড়ি নিয়ে অপেক্ষা করছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন সিজদায় যাবেন। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় চলে গেলেন, ওয়াদাআহু আলা যাহরিহি বাইনা কাতিফাইহি, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই দুই কাঁধ এবং পিঠের উপরে ওই নাড়ি ভুড়ি চাপিয়ে দিলেন। বর্ণনাকারী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, সে সময় আমি ওখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থেকে আমি এই চিত্র দেখছিলাম, কিন্তু আমার সক্ষমতা ছিল না যে আমি ওই নাড়ি ভুড়ি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপর থেকে সরিয়ে দেব। এই সক্ষমতা ছিল না ওই কাফেরদের দাপটের কারণে। উটের নাড়ি ভুড়ি এত বড় বৃহদায়কর এবং এত ভারী ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওটাকে সরিয়ে ওঠার সক্ষমতা ছিল না। একজন ব্যক্তি দ্রুত চলে গেলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহাকে গিয়ে খবর দিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে এইভাবে কাফেররা উটের নাড়ি ভুড়ি চাপিয়ে দিয়েছে। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তখন একেবারে কিশোরী, তিনি দৌড়িয়ে আসলেন। দৌড়িয়ে আসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপর থেকে, এই পিঠের উপর থেকে ওই নাড়ি ভুড়িগুলোকে অপসারণ করে নিলেন। এরপরে ফারাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাসাহু, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মাথাকে উত্তোলন করতে পারলেন। মাথাকে উত্তোলন করার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহুম্মা আলাইকা বিকুরাইশ, হে আল্লাহ, আমি এই কুরাইশদের দায়ভার তোমার উপরে বর্তায় দিলাম। তার মানে, হে আল্লাহ, তুমি এই কুরাইশদেরকে ধ্বংস করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাসা মাররাতিন, তিনবার এই দোয়া করলেন, হে আল্লাহ, তোমার উপরে এই কুরাইশের দায়ভার বর্তায় দিলাম, তুমি এদের ধ্বংস করো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনবার এই কথা বলেছেন, ফাশাক্কা আলাইহিম ইযা আলাইহিম, কাফেরদের অন্তরে ভয় সৃষ্টি হয়ে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছে মানে এটার খারাপ কিছু ঘটবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপরে নাম ধরে বদদুআ শুরু করলেন, আল্লাহুম্মা, হে আল্লাহ, আলাইকা বিআবি জাহল, হে আবু জাহলের ভারাপন আমি তোমার উপরে ন্যস্ত করলাম। হে আল্লাহ, উতবা বিন রাবিআর দায়ভার আমি তোমার উপরে ন্যস্ত করলাম। শাইবা বিন রাবিআর দায়ভার আমি তোমার উপরে ন্যস্ত করলাম। ওয়ালিদ বিন উতবার দায়ভার আমি ন্যস্ত করলাম। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওখানে যারা এই কাজ সম্পাদন করেছিল তাদের 7 জনের নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করলেন। বর্ণনাকারী সাহাবী ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ফাওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, ওই সত্তার কসম যার হাতে আমার প্রাণ আছে, আল্লাহর কসম করে বলছি, লাকাদ রাআইতুল লাযীনা আদ্দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সেদিন যেই লোকদের নাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুনে গুনে উল্লেখ করেছিলেন, আমি তাদেরকে দেখেছি। সারআ ফি কলিবি, সারআ ফি কলিবি বদরিন, বদরের যে কূপ ছিল, এই বদরের কূপের ভিতরে সবগুলোর লাশকে আমি পড়ে থাকতে দেখেছি। এই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদদুআ করেছিলেন। এরপরে মক্কা থেকে অতিষ্ঠ হয়ে যখন মদিনায় চলে গেলেন, মদিনায় যাওয়ার পরে বদরের প্রান্তরে যে যুদ্ধ হয়েছিল, ওই যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সকল কাফেরদেরকে সমূলে ধ্বংস করে দিয়েছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর মায়ের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করেছিলেন। যে ঘটনা আপনারা জানেন, আবু হুরায়রা বাড়িতে আসতে আসতেই তার মা, যে ইসলামের প্রতি একেবারেই বৈরাগী ছিল, ইসলামকে একেবারেই অপছন্দ করত, সেই মা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার বদলতে আবু হুরায়রা রাসূলের কাছে ছিলেন। আল্লাহ রাসূল দোয়া করলেন, আবু হুরায়রা বাড়িতে আসতে আসতে দেখছেন তার মায়ের মন পরিবর্তন হয়ে গেছে, তার মা গোসল করতেছে ইসলাম কবুল করার জন্য। এই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়ার চিত্র। আব্দুর রহমান বিন আউফ, যার ঘটনা আমি আপনাদের গত জুমার খুতবায় বলেছিলাম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার মুসলিমরা মদিনায় হিজরত করে গেলেন, তখন মুসলমানদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন করে দিয়েছিলেন, ভাই ভাই করে দিয়েছিলেন।
তো আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু তিনি ওই আনসারী সাহাবীর সম্পত্তি গ্রহণ না করে, তার স্ত্রীকে গ্রহণ না করে তিনি নিজে ব্যবসা করার প্রতি উদ্বুদ্ধ হয়েছিলেন। মদিনার বাজারে গিয়ে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু নিজে ব্যবসা করে লাভবান হতে শুরু করলেন। এইভাবে লাভবান হতে 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 একজন নারীকে বিবাহ করার জন্য যতটুকু অর্থ জমা করা দরকার ততটুকু অর্থ তিনি জমা করলেন। জমা করার পরে ফাতাজাওয়াজা আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু বিবাহ করলেন। বিবাহ করার পরে যা ইলা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। এমত অবস্থায় কোন বর্ণনায় পাওয়া যায় তার শরীরে সুগন্ধির চিহ্ন ছিল, কোন বর্ণনায় পাওয়া যায় তার শরীরে হলুদের চিহ্ন ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আব্দুর রহমান বিন আউফকে লক্ষ্য করে বললেন, কি ব্যাপার আব্দুর রহমান? তখন আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহর রাসূল, তাসাওয়াজতু, আমি বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহুকে লক্ষ্য করে বললেন যে, মা আ'তাইতা যাওজাতাকা মিনাল মাহর, তুমি তোমার স্ত্রীকে কতটুকু মোহর প্রদান করেছো? তখন আব্দুর রহমান বিন আউফ বললেন, আল্লাহ রাসূল, আমি আমার স্ত্রীকে উযুনু নাওয়াতিন মিন যাহাবিন, খেজুরের যে আটি আছে এই খেজুরের আটি সমপরিমাণ স্বর্ণ আমি আমার স্ত্রীকে মোহর হিসেবে প্রদান করেছি, যেটা মোটামুটি 3 দিরহাম থেকে 5 দিরহাম পর্যন্ত হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মোহর দেওয়া শেষ, বিবাহ করেছো, এরপরে আউলিম ওয়ালাউ বিশাতিন, একটা ছাগল কেটে হলেও মানুষদেরকে এবার অলিমা খাওয়ার ব্যবস্থাপনা কর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পরে শুধু বললেন, বারাকাল্লাহু ফি মালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সম্পদে বরকত দিক। আল্লাহ রাসূল আব্দুর রহমান বিন আউফের জন্য শুধু এতটুকু দোয়া করলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সম্পদে বরকত দিয়ে দিক। এই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া। এবার আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওই আল্লাহ রাসূলের দোয়া আল্লাহর নিকটে গৃহীত হয়ে গেল। ফাআকবালাতিদ দুনিয়া আলাইয়া, দুনিয়া যেন আমার কাছে আসা শুরু হয়ে গেল। আমি দুনিয়ার দিকে ছুটবো কি, দুনিয়াই যেন আমার কাছে আসা শুরু হয়ে গেল। বলছে, লাউ রাফা'তু হাজারান, আমি যদি কোনো পাথরও তুলতাম তো দেখতাম পাথর তোলার পরে পাথরের নিচে স্বর্ণ আর রূপা। এই আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহু যখন মারা যান তখন তিনি এত বেশি সম্পদ রেখেছিলেন যেটা অহিসাবযোগ্য। প্রায় 1000 মতো উট তিনি রেখে গেছিলেন, প্রায় 100টি ঘোড়া তিনি রেখে গেছিলেন, 3000 মতো ছাগল তিনি মারা যাওয়ার সময় তার সম্পত্তির আওতাধীন ছিল। এবং আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু আনহুর 4 জন স্ত্রী ছিল। তো সাধারণত স্ত্রীরা স্বামীর সম্পদের 8 ভাগের 1 ভাগ পায় যখন স্বামীর কোনো বাচ্চা কাচ্চা থাকে, সন্তানাদি থাকে। তো আব্দুর রহমান বিন আউফের 4 জন স্ত্রী, তারা পাবেন আব্দুর রহমান বিন আউফের রেখে যাওয়া সম্পত্তির 8 ভাগের 1 ভাগ। 4 জন মিলে পাবেন 8 ভাগের 1 ভাগ। তো 4 জন মিলে যে 8 ভাগের 1 ভাগ পেয়েছিলেন, এই 8 ভাগের 1 ভাগই এক একজন পেয়েছিলেন। মানে 8 ভাগ, তার ভিতরে আবার 4 ভাগ হবে, এই 4 ভাগে এক একজন করে পেয়েছিলেন প্রায় 800 দিনার বা 800 দিরহাম। তাহলে যে রিক্ত হাতে, শূন্য হাতে মক্কা থেকে হিজরত করে কোথায় গেছিলেন? মদিনায় গেছিলেন, কিছুই ছিল না, খালি হাত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুআর বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সম্পদে কত বেশি বারাকা দিয়েছিলেন। এই হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুআ আল্লাহ তাআলার নিকটে গৃহীত হওয়ার চিহ্ন। আনাস রাদিয়াল্লাহু আনহু, যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 10 বছর খাদেম ছিলেন, এই আনাস রাদিয়াল্লাহু আনহুর মা উম্মু সুলাইম, তিনি আনাস রাদিয়াল্লাহু আনহুকে আল্লাহ রাসূলের কাছে নিয়ে এসে বললেন, আল্লাহ রাসূল, এই যে আনাসকে আপনার কাছে রেখে গেলাম, এই আনাস হচ্ছে আজ থেকে আপনার খাদেম। তখন আনাস অনেক ছোট ছিল। তো যখন আনাস রাদিয়াল্লাহু আনহুকে তার মা রেখে গেলেন, রেখে গিয়ে বললেন, আল্লাহ রাসূল, আপনি আনাসের জন্য একটু দোয়া করে দেন।
তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাসের জন্য দোয়া করে দিলেন। কি দোয়া? আল্লাহুম্মা আকসির মালাহু, আল্লাহ তুমি আনাসের সম্পদ বাড়িয়ে দাও। ওয়া ওয়ালাদাহু, আল্লাহ তুমি আনাসের বাচ্চা কাচ্চা সন্তানাদি বাড়ায় দাও। ওয়া বারাকা লাহুমা ফীমা আতাইতা, আপনি আনাসকে যা দিবেন তাতে আপনি বরকত দিয়ে দেন। ওয়া আতিল উমরাহু, আল্লাহ আপনি আনাসের বয়সকে বাড়ায় দেন। ওয়াগফির লাহু, এবং আপনি আনাসকে ক্ষমা করেন। এখানে গুরুত্বপূর্ণ তিনটা বিষয় দুনিয়াবি। এক, আল্লাহ আপনি আনাসের মাল সম্পদ বাড়ায় দিন। দুই, আপনি আনাসের বাচ্চা কাচ্চাদের বরকত দিয়েছেন। তিন, আনাসের বয়স বৃদ্ধি করে দিন। এই দুনিয়াবি যে তিনটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া ছিল, এর ভিতরে তিনটা দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গ্রহণ করেছিলেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ আমাকে এত বেশি সম্পদ দিয়েছিল, এত বেশি আল্লাহ আমাকে সম্পদ দিয়েছিল যেটা হিসাব করার মতো না। এবং আনাস রাদিয়াল্লাহু আনহুর একটা বাগান ছিল, যেই বাগানে আল্লাহ তাআলা দুইবার ফল দিতেন। অন্য বাগানে হতো একবার, আনাস রাদিয়াল্লাহু আনহুর বাগানে কয়বার ফল হতো? দুইবার। আর আনাস রাদিয়াল্লাহু আনহুর সন্তান আর তার নাতিপুতির সংখ্যা ছিল 100 জন। মানে তার সন্তান ছেলে মেয়ে আর তার ছেলে মেয়েদের সন্তান মিলে সংখ্যা ছিল 100 জন। আনাস রাদিয়াল্লাহু আনহুর মেয়ে, যার নাম হচ্ছে আমিনা, তিনি বলতেছেন যে আনাস রাদিয়াল্লাহু আনহুর সন্তান এবং তার সন্তানের সন্তান মোটামুটি 120 জনকে দাফন কাফনের ব্যবস্থা করা হয়েছে। আর 3 নম্বর দোয়া ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আপনি আনাসের বয়সটাকে বেশি করে দিন। তো আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আল্লাহ তাআলা আমার বয়স এত বাড়িয়ে দিয়েছিলেন যে আমি মানুষের সামনে যেতে লজ্জা পেতাম, যে আমার বয়স এত বেশি, আমি এত বয়োবৃদ্ধ মানুষ, আমি মানুষের সামনে যেতে লজ্জা পেতাম। এবং আমি আল্লাহর কাছে ইস্তিগফার করতাম যে আল্লাহ আমার বয়স তো বেড়ে গেছে, পাপ না জানি কত বেশি হচ্ছে। আনাস রাদিয়াল্লাহু আনহু জন্মগ্রহণ করেছিলেন 611 হিজরি 611 খ্রিস্টাব্দে, মারা গেছিলেন 713 খ্রিস্টাব্দে। মোটামুটি 101 থেকে 102 বছর তিনি বেঁচে ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দুআর বারাকা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া আল্লাহর নিকটে গ্রহণযোগ্যতার চিত্র ছিল এমন। সম্মানিত উপস্থিতি, এরকম ভাবে যদি আমরা আলোচনা করতে যাই তাহলে বহু রাসূলের জীবনী থেকে আলোচনা খুঁজে পাওয়া যাবে যেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়া আল্লাহ তাআলা ইনস্ট্যান্ট গ্রহণ করেছিলেন। এখন আপনাদের অনেকের মনে হতে পারে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তো রাসূল, তাই যেটাই দোয়া করেছেন সেটাই আল্লাহর নিকটে গৃহীত হয়ে গেছে। এই জন্য এবার আমি আপনাদের কিছু হাদিস দেখাই যেটা সাহাবায়ে কেরামের দোয়া আল্লাহ তাআলার নিকটে কবুল হয়ে গেছে। সাউন্ডটা একটু কমায় দেওয়া যায় কিনা? যায়েদ বিন আসলাম রাদিয়াল্লাহু আনহু বলছেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলার কাছে দুইটা দোয়া খুব বেশি করতেন। এক, আল্লাহুম্মা, হে আল্লাহ, উরযুকনি শাহাদাতান ফি সাবিলিক, আপনি আপনার রাস্তায় আমাকে শাহাদাতের মর্যাদা দিয়েন। আমি যেন আপনার রাস্তায় শাহাদাতের মর্যাদা পাই, আমি যেন শাহাদাত বরণ করি, এই তৌফিক আপনি আমাকে দিয়েন। এক। দুই নম্বর দোয়া করতেন ওমর রাদিয়াল্লাহু আনহু, ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক, এই যে আপনার রাসূলের শহর মদিনা, এই মদিনাতে আপনি আমার মৃত্যুর ব্যবস্থাপনা করিয়েন। আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু আনহুর দুইটা দোয়াই কবুল করেছিলেন। আবু লুলু এর হাতে হত্যা হওয়ার মাধ্যমে আল্লাহ তাআলা ওমর রাদিয়াল্লাহু আনহুকে শাহাদাতের মর্যাদা দিয়েছে। আবার ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শহর মদিনাতেই মারা গিয়েছেন। এরপরে খন্দক যুদ্ধের সময়ের কথা যদি আমরা আসি, খন্দক যুদ্ধের সময় সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু তিনি প্রচুর পরিমাণে প্রচন্ড আহত হলেন, তার শরীর থেকে রক্তক্ষরণ হচ্ছিল। খন্দক যুদ্ধ থেকে ফিরে আসার পরে মসজিদের একটা কোনায় তাঁবু টানিয়ে দেওয়া হলো সাহাবার জন্য, এবং তিনি সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু ওই আহত অবস্থায় ওই মসজিদের তাঁবুর ভিতরে অবস্থান করছিলেন। এমত অবস্থায় সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন এই মর্মে যে আল্লাহ তাআলা, হে আল্লাহ, যদি
কুরাইশদের সাথে যুদ্ধ শেষ হয়ে যায়, তাহলে আপনি আমাকে শাহাদাতের মর্যাদা দিয়ে। আর যদি কুরাইশের সাথে যুদ্ধ শেষ না হয়ে যায়, তাহলে আমি যাদের সাথে যুদ্ধ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করি, বেশি ভালোবাসি, তারা হচ্ছে কুরাইশরা। কারণ কি, এই কুরাইশরাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সবচাইতে বেশি কষ্ট দিয়েছে। কাজেই যদি তাদের সাথে যুদ্ধ নিঃশেষ না হয়ে যায়, তাহলে আপনি আমাকে জীবিত রাখেন, যেন আমি তাদের সাথে যুদ্ধ করতে পারি। নাম্বার 3, আল্লাহ তাআলা বানি খজরাজ গোত্র, তাদের সাথে মুসলমানদের একটা চুক্তি ছিল, কিন্তু তারা মুসলমানদের সাথে যে চুক্তি ছিল সেই চুক্তিকে তারা ভঙ্গন করেছিল। বানি কুরাইজা, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই খন্দক যুদ্ধ থেকে ফিরে এসে তাদেরকে যুদ্ধ করার নির্দেশ দিয়েছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোসল করতেছিলেন, যুদ্ধ থেকে ফিরে এসে তখন জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসেছেন। আসার পরে বলছেন যে আপনি কি যুদ্ধের অস্ত্র নামিয়ে নিয়েছেন? আমরা যুদ্ধের অস্ত্র নামিয়ে নেইনি। যেই বানু কুরাইজা আপনাদের সাথে চুক্তি ভঙ্গ করেছে, আপনাদের সাথে সীমা লঙ্ঘন করেছে, সেই বানু কুরাইজার সাথে আপনি এবার আবার যুদ্ধের জন্য অগ্রসর হন। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে বানু কুরাইজার সাথে আবার যুদ্ধের জন্য চলে গেলেন। তো সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু, তার আশা ছিল আল্লাহর কাছে যে আল্লাহ, এই বানু কুরাইজার শাস্তি না দেখা পর্যন্ত, বা এই বানু কুরাইজার সিদ্ধান্ত কি হচ্ছে এইটা না দেখা পর্যন্ত আপনি আমাকে উঠায় নিয়েন না। আল্লাহ তাআলা সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু দোয়া কবুল করলেন। সাহাবায়ে কেরামরা যাওয়ার পরে বানু কুরাইজার সাথে যুদ্ধের যেই সমাধান আল্লাহ তাআলা দিয়েছিলেন, সেটা আল্লাহ তাআলা এই সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহুর হাত দিয়ে দিয়েছিলেন। যখন সমাধা হয়ে গেল, হওয়ার পরে সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু আবার ওই মসজিদ নববীতে যেই তাবু পাতা হয়েছিল, সেই তাবুর ভিতরে সে অবস্থান গ্রহণ করলেন। এরপরে তার শরীর থেকে আবার রক্ত বওয়া শুরু হলো। সাদ বিন মুআয রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করলেন। কাফেরদের সাথে যুদ্ধের পরিসমাপ্তি হলো, বলেছিলেন আল্লাহ শাহাদাত দিন, আল্লাহ শাহাদাত দিয়ে দিলেন। বানু কুরাইজার সমাধান তিনি দেখতে চেয়েছিলেন, বানু কুরাইজার সমাধান তার হাত দিয়ে করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শাহাদাতের মর্যাদা দিয়ে। সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু, তার ব্যাপারে এক ইহুদি নারী এসে অভিযোগ করলো যে সে তার জমি ছিনতাই করে নিয়েছে, সে তার জমি অপহরণ করে নিয়েছে, পাশাপাশি জমি। যখন এই অভিযোগ ওই সাহাবার ব্যাপারে করা হলো, তখন পুরা সাহাবাদের মধ্যে গোলযোগ সৃষ্টি হয়ে গেল। হ্যাঁ, এত বড় অভিযোগের কথা। সাঈদ বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু তিনি তার নিজেকে মেনে নিতে পারলেন যে আমার ব্যাপারে এত বড় অপরাধ, আমার ব্যাপারে এত বড় অভিযোগ আরোপ করা হয়েছে। সাদ বিন যায়েদকে ডাকা হলো রাষ্ট্রীয় কাঠগড়ায়। তখন মারওয়ান ছিলেন মদিনার সেনাপতি। সাদ বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু খুব মনে কষ্ট নিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, হে আল্লাহ, ওই মহিলা আমাকে মিথ্যাবাদী বলতেছে, আমি যদি মিথ্যাবাদী না হয়ে থাকি, আমি যদি তার জমি অপহরণ করে না থাকি, আমি কিভাবে জমি অপহরণ করতে পারি? অথচ আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1 বিঘত জমি অপহরণ করার ব্যাপারে শক্ত নির্দেশনা দিয়ে গেছে। আমি কিভাবে জমি অপহরণ করতে পারি? আমি যদি জমি অপহরণ না করি, তাহলে তুমি ওই মহিলাকে অন্ধ বানায় দিবে। করার অল্প কয়েকদিনের মধ্যেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে একটা ভারী বর্ষণ হলো। এই ভারী বর্ষণ হওয়ার পরে একটা বন্যার মতো হয়ে গেল, যেই বন্যাতে জমিনের উপর দিয়ে পানি বয়ে যায়। এই ভারী বন্যায় জমিনের উপর দিয়ে যখন পানি বয়ে গেল, তখন আগের যে মূল দাগ ছিল, আসল দাগ ছিল, সেই দাগ প্রকাশিত হয়ে গেল। দেখা গেল যে ওই সাহাবী সত্যিকার অর্থে তিনি অপহরণ করেন নাই, বরং এই সাহাবীর উপরে মহিলা অভিযোগ দায়ের করেছে। এবং ওই যে সাহাবী দোয়া করেছিলেন যে ওই মহিলাকে তুমি অন্ধ বানিয়ে দিও, এবং যেই জমির কারণে সে আমার উপরে অভিযোগ করেছে, সেই জমিতে তুমি তার মৃত্যু সম্পন্ন করিও।
1 মাসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মহিলাকে অন্ধ বানিয়ে দিলেন। এবং ওই জমিনের মধ্যে যে কূপ ছিল, 1 মাস পরে গিয়ে দেখা গেল ওই কূপের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই মহিলাকে হত্যা হওয়া অবস্থায় ওই কূপের ভিতরে পড়ে আছে। এই ছিল সাহাবায়ে কেরামদের ঈমান দীপ্ততা, এই ছিল সাহাবায়ে কেরামদের ঈমানের বলিয়ান, যে ঈমানের বলিয়ানের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা যা দোয়া করতেন সেটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিতেন। সময় যেহেতু শেষের দিকে, আর 2-1টা সাহাবীদের হাদিস বলে আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিল, যে সাহাবী আরেকজনের সাথে সম্পদ নিয়ে শেয়ারে ব্যবসা করত। একদিন রাস্তার মধ্যে তাকে ডাকাত ধরে ফেলে। যখন তাকে ডাকাত ধরে ফেলে, তখন ডাকাত তার কাছ থেকে মাল চায়। তখন এই সাহাবী বললেন যে না, আমি তোমাকে মাল দিব না, আমি তোমার সাথে যুদ্ধ করব, তবু আমি তোমাকে মাল দিব না। এইভাবে দুজনের মধ্যে কথাবার্তা বাকবিতণ্ডা হতে হতে ওই সাহাবী বললেন, ঠিক আছে, তুমি আমার সাথে যুদ্ধ করবা, মাল নেবে, সেটা তো আমি রাজি, তবে আমি তোমার কাছে একটা জিনিস চাই। সেটা কি? আমি একটু উসাল্লি 4 রাকাত, 4 রাকাত আমি একটু সালাত পড়ব। এবার ওই ডাকাত বলতেছে, ঠিক আছে, তুমি সালাতি পড়বা তো, সালাতি পড়ো 4 রাকাত, এরপরে তোমার সাথে আমার হিসাব নিকাশ হবে। এরপরে ওই সাহাবী সালাত আদায় করা শুরু করলেন। সালাত আদায় এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি আশ্রয় চাইলেন, আল্লাহ, এই বিপদ থেকে তুমি আমাকে রক্ষা করো। তিনি যখন সালাত শেষ করলেন, সালাত শেষ করার পরে দেখতেছেন যে একজন টকবগে তাগড়া যুবক, যে ঘোড়ার পিঠে চড়ে আসতেছে এবং যার হাতে আছে একটা বল্লম, যেই বল্লমটা আছে 2 কানের মাঝামাঝি জায়গায়, এমন একজন ব্যক্তি আসতেছে। ডাকাত যখন দেখলো আরেকজন ব্যক্তি এরকম অস্ত্র শস্ত্র সজ্জিত অবস্থায় আসতেছে, ডাকাত এবার তার সাথে মুখোমুখি হয়ে গেল। ওই ব্যক্তি ওই ডাকাতকে হত্যা করল। হত্যা করার পরে এবার ওই সাহাবীর সাথে কথোপকথন চলতেছে। কথোপকথনের সময় এবার ওই লোক বলছে, ওই লোককে প্রথমে ওই সাহাবী লক্ষ্য করে বলছেন যে, কে আপনি যে আমাকে এই বিপদে এসে রক্ষা করলেন? কে আপনি যার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বিপদ থেকে আমাকে রক্ষা করেন? তখন ওই লোক উত্তর দিচ্ছে, আনা মালাকুম মিনাস সামাইর রাবিআ, আমি হচ্ছে 4র্থ আসমানে থাকা ফেরেশতা। তুমি যখন প্রথমবার আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনার জন্য দোয়া করেছিলে, তখন সেটা আসমানের দরজায় গিয়ে ঠক ঠক শব্দ করেছিল। তুমিও যখন দ্বিতীয়বার দোয়া করলে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করে, তখন ফেরেশতাদের ভিতরে শোরগোল পড়ে গেল। তুমি যখন তৃতীয়বার বললা, ইয়া মুগীত আগিথনি, হে বিপদ থেকে রক্ষাকারী, আপনি আমাকে বিপদ থেকে রক্ষা করেন, তুমি তৃতীয়বার যখন এই কথা বলেছো, তখন আমাকে ডেকে বলা হলো যে ওই লোক হচ্ছে বিপদগ্রস্ত। আমি তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা করলাম যে, আল্লাহ, আপনি আমাকে অনুমতি দিন, আমি আপনার ওই সাহাবীকে গিয়ে রক্ষা করে আসি। এরপর আল্লাহ তাআলা আমাকে অনুমতি দিলেন, আমি এসে তোমাকে এই বিপদ থেকে রক্ষা করলাম। আনাস রাদিয়াল্লাহু আনহু বললেন, যে কোনো ব্যক্তি যদি এইরকম বিপদে পড়ে, সে যদি 2 রাকাত বা 4 রাকাত সালাত পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একেবারে অনুনয় বিনয় করে প্রার্থনা করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার দোয়া কবুল করবেন, করবেনই করবেন। যে সাহাবীর ঘটনা এতক্ষণ ধরে বলতেছিলাম, সেই সাহাবীর উপাধি ছিল, সেই সাহাবীর নাম ছিল আবু মুআল্লাক রাদিয়াল্লাহু আনহু। তাদের ঈমানের জায়গা কোথায় ছিল?
তাদের দুআর প্রতি বিশ্বাসের জায়গা কোথায় ছিল, যার কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমান থেকে ফেরেশতা পাঠিয়ে সেই ব্যক্তিদেরকে রক্ষা করেছেন। সম্মানিত উপস্থিতি, সময় খুবই সংক্ষিপ্ত, আর দুই একটা হাদিস বলে শেষ করব। সাবিত আল বুনানি রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আনাস রাদিয়াল্লাহু আনহুর যে জমি ছিল, ওই জমি একবারে শুকিয়ে কাঠ হয়ে গেছে, শুষ্ক হয়ে গেছে। আনাস রাদিয়াল্লাহু আনহুর এই জমিগুলো যারা দেখাশোনা করতেন, ওই এরকম একজন ব্যক্তি এসে আনাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন যে আপনার জমি একদম শুকিয়ে কাঠ হয়ে গেছে, ফসল নষ্ট হয়ে যাচ্ছে। আনাস রাদিয়াল্লাহু আনহু বাড়ি থেকে বের হলেন, মরুভূমির মাঝখানে গেলেন, প্রথমত সালাত আদায় করলেন। সালাত আদায় করার পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দুআয় পড়ে গেলেন। সাবিত আল বুনানি বলছেন আনাস রাদিয়াল্লাহু আনহু দোয়া করতে করতে দোয়া চলমান অবস্থায় মেঘখণ্ড জমা হয়ে গেল। অথচ প্রচন্ড তীব্রতা ছিল তখন, একেবারে গ্রীষ্মকাল, আকাশ ক্লিন। আনাস রাদিয়াল্লাহু আনহু দোয়া করতে করতেই মেঘখণ্ড জমা হয়ে গেল। এরপরে ওই মেঘখণ্ড গিয়ে উপস্থিত আনাস রাদিয়াল্লাহু আনহুর যে জমি ছিল সে জমিনের উপরে। ওই মেঘখণ্ড থেকে বৃষ্টি বর্ষণ হয়ে গেল। আনাস রাদিয়াল্লাহু আনহুর যেই সিহরজা ছিল, যেই জলাধার ছিল, যেখানে তিনি পানিকে জমা করে রেখে সেচের কাজ করতেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি দিলেন। বৃষ্টি দেওয়ার পরে ওই জলাশয়, ওই জলাধার ভর্তি হয়ে গেল। আনাস রাদিয়াল্লাহু আনহু বাড়ি ফিরে আসলেন। বাড়ি ফিরে আসার পরে তিনি পরিবারের সদস্যদেরকে দেখতে পাঠালেন যে যাও গিয়ে দেখো তো বৃষ্টি কিছু হয়েছে কিনা বা কি অবস্থা। তার পরিবারের লোকজন জমিনে এসে দেখে শুধুমাত্র আনাস রাদিয়াল্লাহু আনহুর জমিন যেইটুকু, সেইটুকুতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি বর্ষণ করেছেন, বাকি আর অন্য কোথাও বৃষ্টি বর্ষণ করেন না। একটু ছিটাফোঁটা বাইরের জমিতে যা গেছে, বাকি শুধুমাত্র আনাস রাদিয়াল্লাহু আনহুর জমিতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বৃষ্টি বর্ষণ করেছেন। এই হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া। এবং আল্লাহ যে বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, ডাকো আমি তোমাদের সাড়া দেব। ডাকার সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই দোয়াকে কবুল করে নিয়েছেন। হুসাইন রাদিয়াল্লাহু আনহুর হত্যার ঘটনা আমি আপনাদের কারবালার যেদিন ঘটনা বলি সেদিন বলেছিলাম। হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে একজন ব্যক্তি যার নাম ছিল যারআতু শাহাদিন, সে একটা তীর নিক্ষেপ করলো। যখন তীর নিক্ষেপ করেছে তখন হোসেন রাদিয়াল্লাহু আনহুর চোয়ালে এসে ওই তীরটা লেগেছে। আর এই মুহূর্তে হোসেন রাদিয়াল্লাহু আনহু পানির পিপাসা অনুভব করতেছে। যখন চোয়ালে এসে লেগেছে তখন তার পানি খাওয়ার পথ একেবারে বন্ধ হয়ে গেছে। তখন তিনি শুধু বললেন যে যেই তীর আমার কাছে এসে লাগলো, এই তীরের ভাড়াপণ আমি আসমান আওয়ালার কাছে প্রেরণ করে দিলাম। হে আল্লাহ, আল্লাহুম্মা দাম্মিহু, হাসান রাদিয়াল্লাহু বলেন আল্লাহুম্মা দাম্মিহু, হে আল্লাহ, যার কারণে আমি পিপাসার্ত তৃষ্ণার্ত অবস্থায় থাকলাম, আপনিও তাকে পিপাসার্ত তৃষ্ণার্ত করে রাখিয়েন। এই দোয়া। হাসান রাদিয়াল্লাহু আনহু শাহাদাত বরণ করলেন। যেই ব্যক্তি হাসান রাদিয়াল্লাহু আনহুকে তীরে নিক্ষেপ করেছিল, তার মৃত্যুর সময় যে বর্ণনাকারী সেখানে ছিলেন তিনি বলছেন তার মৃত্যুর সময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন পরিবেশ দিলেন যে তার পেট হচ্ছে গরম আর পিঠ হচ্ছে ঠান্ডা। পেট প্রচন্ড পরিমাণে গরম আর পিঠ হয়ে গেছে ঠান্ডা। এই কারণে তার পেটের গরমকে ঠান্ডা করার জন্য সামনে পাখা রাখা হয়েছে, বরফ রাখা হয়েছে, পেটের গরম যেন ঠান্ডা হয়েছে। আর পিঠ যেহেতু ঠান্ডা, এই ঠান্ডাকে দূর করার জন্য আগুনের কয়লা জ্বালিয়ে সেখানে গরম দেওয়া হয়েছে, যেন পিঠের ঠান্ডাটা গরম হয়ে যায়। আর ওই লোক চিৎকার করে করে বলতেছে যে উস্কুনি, তোমরা আমাকে পানি দাও, তৃষ্ণা আমাকে মেরে ফেলতেছে, তৃষ্ণা আমাকে মেরে ফেলতেছে। এরপরে তার কাছে পানি, দুধ এবং ছাতু নিয়ে আসা হলো। নিয়ে এসে বড় বড় পাত্রে করে তার সামনে রাখা হলো। বর্ণনাকারী বলছেন যেই পরিমাণ পানি, দুধ এবং ছাতু রাখা হয়েছিল, সেই পরিমাণ পানি, দুধ এবং ছাতু 5 জন ব্যক্তির জন্য যথেষ্ট হবে। সেই 5 জন ব্যক্তির খাবার সে একাই খেয়ে ফেল। খেয়ে ফেলার পরে সে বলতেছে উস্কুনি আহলাকানি আল আতাশ,
পানি দাও, পানি দাও, পানি দাও, তৃষ্ণা আমাকে মেরে ফেলতেছে। বর্ণনাকারী বলতেছেন এরপরে তার পেট, উটের পেট যেমন ফুলে যায়, এভাবে তার পেট উটের পেটের মতো ফুলে গেল। এরপরে সে মৃত্যুবরণ করল। ওই যে হোসেন রাদিয়াল্লাহু আনহুর একটু দোয়া, আল্লাহুম্মা দাম্মিহু, আল্লাহ তুমি ওকে তৃষ্ণার্ত করে মারিও, যে আমাকে তৃষ্ণার্ত করে মেরেছে। সম্মানিত উপস্থিতি, এইরকম সাহাবাদের ঘটনা, বহু ঘটনা, বহু হাদিস সাহাবা একরামদের বর্ণিত হয়েছে। সাহাবা একরামদের পরের প্রজন্মদের মুহাদ্দিসিন, তাবেঈদের, ফাকিহদের এইরকম দোয়া কবুলের শত শত ঘটনা বর্ণিত হয়েছে, যে ঘটনাগুলো এইরকম ইনস্ট্যান্ট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের দোয়া কবুল করেছে। এখন আমাদের বহু মানুষের দোয়া কবুল হয় না, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি না। আপনি যেই দোয়া করছেন, এই দোয়ার তিনটা ফলাফল হতে পারে। এক, আপনি যে দোয়া করছেন এই দোয়ার ফলাফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে দুনিয়াতেই দিবেন। দুই, আপনি যে দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাছে করছেন, এই দুনিয়া, এই দোয়ার ফলাফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে পরকালে দিবেন, আখিরাতে দিবেন। তিন, আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যেই দোয়া করছেন, ওই দোয়া কবুল না করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনিষ্ট থেকে রক্ষা করে আপনার এই দোয়াকে কবুল করবেন। তিন ভাবে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছেন, এই দোয়ার ফলাফল হতে পারে। কিন্তু মূল কথা হচ্ছে আমাদের বহু মানুষের দোয়া ফলাফল পর্যন্ত যায় না। এই তিনটা যে ফলাফল হবে, এই ফলাফল পর্যন্ত আমাদের বহু মানুষের দোয়া যায় না। কেন যায় না? কারণ আমাদের দোয়া গৃহীত হওয়ার মতো দোয়া হয় না। আপনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন, তখন দোয়া করার জন্য কিছু শর্ত আছে, যে শর্তগুলোকে মেনে আল্লাহর কাছে দোয়া করতে হবে। আপনি যখন আল্লাহর কাছে দোয়া করবেন, তখন কিছু প্রতিবন্ধকতা আছে, যেই প্রতিবন্ধকতাগুলোকে পরিত্যাগ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে। আপনি যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করবেন, তখন দোয়া করার কিছু আদব আছে, যেই দোয়ার আদবগুলোকে মেনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে। আপনি যখন আল্লাহর কাছে দোয়া করবেন, তখন দোয়া করার নির্দিষ্ট কিছু কাজ আছে, নির্দিষ্ট কিছু সময় আছে, যে কাজ এবং সময়গুলোকে মেইনটেইন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করতে হবে। তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের দোয়াগুলোকে কবুল করবেন ইনশাআল্লাহ। যেহেতু আজকে সময় শেষ হয়ে গেছে, দোয়ার শর্ত, দোয়ার প্রতিবন্ধকতা, দোয়ার আদব, কি কাজ এবং কোন সময় দোয়া করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের দোয়াগুলোকে কবুল করবেন, যদি সুযোগ হয় তাহলে ইনশাআল্লাহ আগামী কোনো জুমায় এই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আমরা যেন জীবনের প্রত্যেকটি পরতে, সর্ব অবস্থাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে যাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা সে তৌফিক আমাদের দান করুন। সকলেই বলেন আমিন। জুমার খুতবা শেষে আর দুইটা বিষয় আপনাদের স্মরণ করিয়ে দিতে চাই। এক, আমাদের বহু মানুষ বর্তমানে সবচেয়ে বড় গাফেল হচ্ছে সালাত। সবচেয়ে বড় গাফেল হচ্ছে সালাত। অথচ সালাত পরিত্যাগ করার বিষয়ে কত শক্ত অবস্থান আমাদের সালাফি উলামাদের, সেটা আপনারা জানেন। কত শক্ত অবস্থান ছিল সাহাবা একরামদের, সেটা আপনারা জানেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সালাত পরিত্যাগ তো দূরে থাক, যাকাত পরিত্যাগ করলে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করছে। কাজে আমাদের বহু মানুষ এখন সালাত থেকে দূরে। অনেক মানুষ আছে সালাত পড়ি ঠিক, কিন্তু সালাতের ক্ষেত্রে অলসতা, জামাআতে আসার ক্ষেত্রে অলসতা, জামাআতে আসতে চায় না। অথচ কোন একজন ব্যক্তি ইচ্ছাকৃতভাবে জামাআত পরিত্যাগ করাকে আমাদের সালাফি উলামারা কাবীরা গুনাহ বলেছে। ইচ্ছাকৃতভাবে বাড়িতে বসে আছে, সে জামাআতে আসলো না, এটাকে কাবীরা গুনাহ বলেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সামিআ নিদা, কোন একজন ব্যক্তি যদি আযান শুনতে পায়, এরপরে ফালাম ইয়াজিদ, আযান শোনার পরেও যদি সে মসজিদে এসে জামাআতে অংশগ্রহণ না করে, আল্লাহ রাসূল বলেছেন লা সালাতা লাহু, তার কোনো নামাজই নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার মনে চায় যে আমি মসজিদে আযান দেই, আযান দিয়ে জামাআত শুরু করে দিয়ে আমি ওই লোকদের বাড়িতে গিয়ে আগুন ধরিয়ে দিই যারা বাড়িতে বসে আছে অথচ মসজিদে জামাআত হচ্ছে, জামাতে অংশগ্রহণ করে। অন্য বর্ণনা এসছে, শুধু আমি বাড়িতে বাচ্চা কাচ্চা এবং মহিলারা থাকে দেখে আমি আগুন ধরাই না, হলে আমি আগুন ধরিয়ে দিতাম।
একজন অন্ধ ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে বললেন, আল্লাহ রাসূল, আমাকে মসজিদে নিয়ে আসবে এমন কোনো ব্যক্তি নেই, মসজিদে নিয়ে আসার মতো আমার কোনো ব্যক্তি নেই যে আমাকে ধরে ধরে মসজিদে নিয়ে আসবে, আমাকে কি বাড়িতে সালাত পড়ার অনুমোদন দেওয়া যায় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে উদ্দেশ্য করে বললেন, আসামি আন্নিদা, তুমি কি আজান শুনতে পাও? ক্বালা নাআম। ওই সাহাবী বললেন, রাসূল, আমি আজান শুনতে পাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাকে আমি আর কোনো ছাড় দিতে পারবো না, তোমাকে জামাতে এসে অংশগ্রহণ করতেই হবে। একজন অন্ধ ব্যক্তি যে আজান শুনতে পায় তার জন্য জামাতে অংশগ্রহণের জন্য যদি আল্লাহ রাসূল ছাড় দিতে না পারেন, তাহলে আমি আপনি এত সুস্থ মানুষ কিভাবে বাড়িতে বসে থেকে জামাত ছেড়ে, কিভাবে বসে থেকে কবিরা গুনাহ করতেছে? আমাকে আপনাকে বেশি শয়তান ধরে ফজরে, আপনি 6টা পর্যন্ত, 6:30 পর্যন্ত, 7টা পর্যন্ত টানা ঘুমিয়ে এসে যদি চিন্তা করেন যে আপনি আল্লাহর জান্নাত নিয়ে দিবেন, তাহলে মুশকিল ব্যাপার। ফজরের জামাতকে এভাবে মিস করে 7টা 8টা পর্যন্ত ঘুমানো প্রকৃত মুমিনের আলামত নাই, এটা মুনাফিকের আলামত। আপনি জোহরের পরে খাওয়া দাওয়া করে ঘুমাইছেন, আসরের কোনো খবর নাই, উঠতেছেন 5টার সময়, ওঠার পরে আপনি সালাত পড়তেছেন, আপনি বলেন এই ওযর আল্লাহর কাছে কি দিবেন? একদিন হলে আপনি আল্লাহর কাছে ওযর দিতে পারবেন না, আপনি ডেইলি রুটিন করে নিয়েছেন। কাজে কোন ক্রমেই একজন পুরুষ মানুষের ওযরবিহীন জামাত ছাড়ার কোনো সুযোগ নেই। ওযর কখন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, ওযর হচ্ছে দুইটা। এক, মারিদ, অসুস্থ হয়ে গেছে, মসজিদে আসতে পারতেছে না, সেটা হচ্ছে ওযর। আর ওযর কি? খৌফ, বৃষ্টি বাদল হচ্ছে, ভয়, মসজিদে গেলে ক্ষতির আশঙ্কা আছে, এই ভয় যদি কোনো মানুষের ভিতরে থাকে, ক্ষতির আশঙ্কা থাকে, এই দুই কারণে মানুষের শারঈ ওযর আছে, সে জামাত মিস করবে, ছাড়া কোনো শারঈ ওযর নেই। আর আমি আপনি অযথা অপ্রয়োজনে বাড়িতে বসে থেকে জামাতকে পরিত্যাগ করি। কাজে সালাত যেমন পড়তে হবে বাধ্যতামূলক, একজন পুরুষকে জামাতে অংশগ্রহণ করতে হবে, জামাতে অংশগ্রহণ করে সালাত আদায় করতে হবে, এটা বাধ্যতামূলক। দ্বিতীয় যেটি বিষয় সেটা হচ্ছে যে আমাদের যোহরের ওয়াক্ত হয়ে যায় এখন প্রায় 12টার আগে। আমরা সম্ভবত যোহরের আজানও দিচ্ছি 12টায়। কাজে যোহরের আজান যেহেতু 12টায় হচ্ছে, জুমার আজান কেন 12টায় হবে? যোহরের ওয়াক্ত যখন হয়, জুমার ওয়াক্ত তখনই হয়। সেই জায়গা থেকে আমরা যোহরের আজান যে সময় দিচ্ছি, আমরা আগামী জুমা থেকে ইনশাআল্লাহ চেষ্টা করব যোহর এবং জুমাকে একসাথে দেওয়ার। জুমার কোনো আলাদা ওয়াক্ত হয় না। কাজে যেই ওয়াক্তে যোহর হচ্ছে ওই ওয়াক্তেই জুমার ওয়াক্ত হবে। আগামী জুমা থেকে আপনারা চেষ্টা করবেন ইনশাআল্লাহ ওই যোহর এবং জুমার আজান একসাথে দেওয়ার। যদি আপনারা 12টায় দেন তাহলে জুমার আজান 12টা দিবেন, 12টার পর থেকে খুতবা শুরু হবে ইনশাআল্লাহ। আপনারা চেষ্টা করবেন 12টার আগে ভাগে মসজিদে আসা। এই যে জুমার খুতবাগুলোতে এত গুরুত্বপূর্ণ আলোচনা হয়, একটা দিন সপ্তাহে আপনারা আসতেছেন 10 মিনিট 15 মিনিট আগে। আমরা কত দূর পথ পাড়ি দিয়ে আপনাদের দুইটা কথা শোনানোর জন্য আসি, আর আপনারা কাছ থেকে আসতেছেন, তাও আপনাদের মাত্র 5টা মিনিট খুতবার আগে আসবেন, এটা আপনাদের আর সৌভাগ্য হয়ে ওঠে। কাজে বিষয়গুলো আপনারা সতর্ক হবেন এবং নিজের জীবনে বাস্তবায়ন করবেন, এটা আমাদের প্রত্যাশা। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জীবন ধারণকে অত্যন্ত চমৎকার এবং সুন্দরভাবে ইসলামী ধারায় জীবন যাপনের তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত উপস্থিতি, আজকের জুমার খুতবায় আমরা আলোচনা করছিলাম, বিশদ আলোচনা, তার ভিতর থেকে কয়েকটা উদাহরণ আমি আপনাদেরকে, কয়েকটা হাদিস আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম যে আল্লাহ তাআলা কিভাবে একজন মানুষের দোয়াকে কবুল করেন। আমরা শুনি দোয়া কবুল হয় কিন্তু বিশ্বাস হয় না। আমি আপনাদের সামনে কয়েকটা নমুনা তুলে ধরার চেষ্টা করেছি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দিলে আগামী দিন দোয়ার যে বাকি আলোচনাগুলো আছে সেগুলো করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের জীবনের প্রতিটি পরতে দোয়াকে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। সকলেই বলুন আমিন। হে আল্লাহ, আমাদের মাঝে যারা অভাবগ্রস্ত আছে আপনি তাদের অভাবকে দূর করে দিন, সকলেই বলুন আমিন। হে আল্লাহ, আমাদের মাঝে যারা ঋণগ্রস্ত আপনি তাদের ঋণ মুক্তির ব্যবস্থা করে দিন, সকলেই বলুন আমিন। হে আল্লাহ, আমাদের মাঝে থেকে যারা বিদায় নিয়ে চলে গেছে
আপনি তাদের গুনাহগুলোকে ক্ষমা করে জান্নাতুল ফেরদাউস দান করুন। সকলে বলেন আমিন। হে আল্লাহ, আমাদের মাঝে যারা এখনো বেদিন অবস্থায় আছে, আপনি তাদের প্রকৃত দ্বীনে ফেরার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। হে আল্লাহ, এই মসজিদে আমরা যারা আজকে বসে জুমার খুতবা শুনলাম, এবং সকল মুসলিমদেরকে আপনি প্রকৃত মুমিনের সাথে মৃত্যুবরণ করা তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। اللهم إنا نسألك الجنة الفردوس. اللهم إنا نسألك الجنة الفردوس. اللهم إنا آجرنا من النار. اللهم إنا آجرنا من النار. اللهم إنا نعوذ بك من عذاب جهنم ونعوذ بك من عذاب القبر. اللهم إنا نسألك الهدى والتقى والعفاف والغنى. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين.